গেছিলাম চিড়িয়াখানায়, কত কিছু দেখলাম আমরা, হাতি দেখছি একখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা অন্ধ কফল মন্দ গেছিলাম ভাই চিড়িয়াখানায়। ভাই 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 ভাই, আপনারা থামেন থামেন থামেন। আপনারা বলতেছেন আপনারা অন্ধ, আবার বলতেছেন গেছিলেন চিড়িয়াখানায়, আবার বলতেছেন আপনারা হাতি দেখছেন। আসলে বিষয়টা বুঝতে পারেন। আপনারা কোথায় গেছেন? ও, চিড়িয়াখানায় গেছেন। আপনারা হাতি দেখছেন বলতেছেন। হাতি দেখতে কেমন? হাতি দেখতে পাহাড়ের মতো হয়। ও, হাতি দেখতে পাহাড়ের মতো। হাতি দেখতে পাহাড়ের মতো, হাতি দেখতে সুপারি গাছের মতো লম্বা। ওই মিয়া তোমরা কি দেখছো? হাতি দেখতে তো সাপের মতো। এই বেলা তোরা সব দেখছিস বেলা, তোরা সব অন্ধ অন্ধ লোক তোরা কিভাবে দেখছিস বেলা? হাতি দেখতে নারকেল গাছের মতো। এ চুপ কর। আমি দেখছি তোরা তো সব অন্ধ। এটা ইয়া বড় পাতলা, দেখতে কুলার মতো। আরে তোরা সব ভুল দেখছস, তোরা সব দিকানা। আমার কাছ থেকে শুন, হাতি দেখতে মূলার মতো। আরে সর্বনাশ, দেখছেন দেখছেন, এক একজনে হাতির এক একটা অংশকে কি বলতেছেন। মূলত ভাই আপনি দেখছেন বলছেন কি হাতি কি দেখছেন? পাহাড় দেখছি, পাহাড়। পাহাড়ের মতো। আসলে উনি হাতির পিঠের উপরে হাত দেওয়ার কারণে ওনার কাছে হাতি দেখতে কিসের মতো মনে হয়েছে? পাহাড়ের মতো। আপনি কি বলছেন? সুপারি গাছের মতো। আসলে উনি ওই যে হাতি যে সুর আছে না, সুর, নোয়াখালী ভাষা যেটারে বলে কি সরোতা, এই সরোতাকে উনি মনে করছে আসলে সুপারি গাছ। আসলে এটা কি সুর। আপনি বলছেন কি? আমি দেখছি সাপের মতো। ও, সাপের মতো। অর্থাৎ উনি লেজ আছে না, লেজ ধরছে। লেজ ধরার কারণে ওনার কাছে মনে হয়েছে এটা একটা কিসের মতো? সাপের মতো। আপনি কি বললেন? আমি দেখছি নারকেল গাছের মতো। নারকেল গাছের মতো। অর্থাৎ উনি পা আছে না, পা ধরছে, এটা তো একটু মোটা, যার কারণে ওনার কাছে মনে হচ্ছে এটা নারকেল গাছের মতো। আপনি কি বললেন? আমি বলছি কুলার মতো। কুলার মতো। আসলে উনি হাতির যে কান আছে, কানটা অনেক বড়, একটু পাতলা, ওনার কাছে মনে হয়েছে এটা কুলা। আসলে উনি ধরছে হাতির কি কান ধরছে। আপনি বলছেন কি মোলা মোলা। ও, মুলা বলছেন। আসলে উনি হাতির দাঁত ধরছে। কোন বিষয় হচ্ছে আপনারা তো হাতি দেখেন নাই। হাতি না দেখার কারণে আপনারা এক একটা অংশ ধরছেন। অংশ ধরার কারণে মনে হয়েছে হাতির এই অংশটা এরকম, এই অংশটা এরকম। আসলে হাতি দেখতে মূলত হচ্ছে হাতির মতো। হাতি দেখতে কেমন? হাতির মতো। হাতি দেখতে কেমন? হাতির মতো। হাতি দেখতে কেমন? হাতির মতো। হাতির মতো। জি প্রিয় ভাইরা, অবশ্যই আমাদের ভাইদের পরিবেশনের ভিতরে একটা সুন্দর মেসেজ ছিল। ইসলামিক ফোরাম রোম 1990 সাল থেকে ওনাদের যাত্রা শুরু করেন সামান্য একটি রুমের মাধ্যমে। আজকের এই নাটক থেকে একটা মেসেজ উঠে এসেছে, যেটা আপনাদেরকে না বললেই নয়। ইসলামিক ফোরাম রোম সম্পর্কে আমাদের অনেক ভাইয়ের অনেক ভিন্নধর্মী চিন্তাভাবনা আছেন। এক একজন এক একভাবে এক এক ধারায় না বুঝে না দেখে ঠিক আমাদের ভাইদের পরিবেশনার মতো করে ওনারা এক একভাবে অন্ধ অবস্থায় যেভাবে একটা হাতিকে মনে করেছেন, আমাদের ইসলামিক ফোরাম রোমকেও অনেক ভাইরা না বুঝে অজান্তে ঠিক একইভাবে মনে করেন। প্রিয় ভাইরা, ইসলামিক ফোরাম রোম সম্পূর্ণ একটি অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। তাদের লক্ষ্য উদ্দেশ্য কখনই কোনোভাবে সাংঘর্ষিক ছিল না, সামনেও থাকবে না। আমাদের আজকের এই পরিবেশনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ইসলামিক ফোরাম রোম কোন লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে। প্রিয় ভাইরা, ইসলামিক ফোরাম রোমের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামের অগ্রগতি করা, মুসলিম কমিউনিটির সার্বিক উন্নয়ন এবং মানবতার কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই তিনটি কাজ তো কখনোই আমাদের ইসলামের বিপক্ষে নয় নাকি প্রিয় ভাইরা? কোনো দেশের সংগঠনের বিপক্ষে, কোনো দেশের সংবিধানের বিপক্ষে, কোনো রাজনৈতিক কোনো কিছু। তাহলে কেন আমরা এই প্রতিষ্ঠানের সাথে না জড়িয়ে, এই প্রতিষ্ঠানকে না জড়িয়ে, না জেনে না বুঝে কেন আমরা শুধু শুধু ভুল প্রচারণা করব? আমরা চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ আজকে এই পরিবেশনের মাধ্যমে আমাদের সুযোগ হলো আপনাদেরকে ইসলামিক ফোরাম রোম সম্পর্কে একটু ধারণা দেওয়ার। ভবিষ্যতে যদি কোনো জায়গা থেকে কোনো ভাই ভুল বুঝে থাকেন তাহলে আপনারা সুযোগ দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের প্রিয় ভাইদের।